আমরা দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে মানুষ এই কথা বলতে পারবো যে আমি কোনোদিন কোনো গুনাহ করি নাই। কি বলেন, এইরকম মানুষ পাওয়া যাবে দুনিয়াতে? একমাত্র নবীরা ছিলেন মাসুম, নবীদের কোনো গুনাহ ছিল না। কিন্তু বাকি দুনিয়াতে যত মানুষ আমরা আছি বা ছিল, সকলেই শয়তানের ওয়াসওয়াসায় পড়েছে, গুনাহ করেছে, আমরাও গুনাহ করি। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য গুনাহ করার পরে তওবা এবং ইস্তিগফার দামি একটা জিনিস। অনেক সময় খোঁজাখুঁজি করার পর আমি একটা সুন্দর মসজিদ পেয়ে গেলাম। যে মসজিদের কাছে যাওয়ার পর দেখলাম মসজিদের ভিতরে শার নামাজের আজানের আওয়াজ আসতেছে মসজিদের ভিতর থেকে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি এত আনন্দিত হইলাম যে মসজিদের ভিতর থেকে শার নামাজের আজানের আওয়াজ, নিশ্চয়ই এই মসজিদের ভিতরে এশার নামাজের জামাত হবে, যেহেতু আজানের আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি আস্তে আস্তে করে মসজিদের সামনে চলে গেলাম। যাওয়ার পর আমি সুন্দর করে ওযু করলাম, ওযু করে মসজিদের মধ্যে প্রবেশ করলাম। মসজিদের মধ্যে প্রবেশ করার পর মসজিদের এক কোনায় বসে বসে আমি তাসবিহ তাহলিল করতেছিলাম, আমল করতেছিলাম, যেটা আমাদের অভ্যাসের পরিবর্তন। ঘরের ওই পাশ থেকে যেই পাশে ওই যে রুটি বিক্রেতা আছে, ওই আল্লাহর বান্দা শুধু ইস্তিগফারের আমল করে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন না ভাই, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। অনেক সময় খেয়াল করলাম যে আল্লাহর বান্দা শুধু আস্তাগফিরুল্লাহ 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 এর আমল করে। রাত্রি পার হয়ে গেল, সকাল হয়ে গেল। আল্লাহর বান্দাকে আমি ডাক দিলাম, ডাক দিয়ে বললাম, ও আল্লাহর বান্দা, তুমি তো সারা রাত্রি ঘুমাও নাই, কিন্তু একটা আমলই করলা, শুধু ইস্তিগফারের আমল করলা, ইস্তিগফারের আমল করলা। কারণটা কি? এই ইস্তিগফার পরে তোমার কি লাভ হয়েছে, কি উপকার তুমি পাইছো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, ভাই মুসাফির, ইস্তিগফারের আমল করে আমি আল্লাহ তাআলার কাছে যা চাইছি আল্লাহ আমাকে সব কিছু দিয়া দিছে। আল্লাহর কাছে যা চাইছি সব আল্লাহ দিছে, কিন্তু একটা জিনিস পাই নাই ভাই, একটা জিনিস পাই নাই। বলতেছে যে একটা জিনিস পাই নাই, সেটা কি পাই নাই? আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, একটা জিনিস পাও নাই। কি পাও নাই? বলতেছে, আমার মনের মধ্যে বড় আশা। শেষ করে দিচ্ছি, হ্যাঁ। আমার মনের মধ্যে বড় আশা ছিল যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ আমি পাইতে চাই। যুগ শ্রেষ্ঠ ইমাম, বর্তমান সময়ের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি এক নজর সরাসরি দেখতে পারতাম, এই আশা আমি আল্লাহ তাআলার কাছে করেছি, বারবার দোয়া করেছি। শুধু এই আমার আশাটাই বাস্তবায়ন হয় নাই, আর সব চাওয়া আল্লাহ পূরণ করেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে বলতেছে, তুমি যে আশাটা এখনো তোমার পূরণ হয় নাই, আল্লাহ তাআলা আজকে তোমার এই আশাটাও পূরণ করে দিয়েছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت شكل زبان كله كلمة الله تعالى الكلمة ذكر كري لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله الحمد لله অধ্যকার আয়োজিত হামিদপুর ফয়জুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 10তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকে মাহফিলের প্রধান মেহমান সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী আলোচক হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব সহ আমাদের সুপরিচিত হযরত মাওলানা সাখাওয়াত হোসেন ভুয়াপুরী সহ আরো হযরত উলামা ইকরাম অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম যুবক বন্ধুগণ পর্দার অন্তরালের মা বোনেরা সকলকে ধন্যবাদ জানিয়ে সর্বপ্রথম ওই মালিকের দরবারে ওই রব্বে করিমের দরবারে ওই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ যে রব আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে আজ পর্যন্ত হায়াত দিয়ে জীবিত রেখে সুস্থ রেখে বড় একটি দ্বীনি মজমার ভিতরে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই রবের প্রতি সকলের জবানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা সাকিয়ে কাউসার হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে লম্বা টাইম কোনো আলোচনা করব না, অল্প সময় আপনাদের সম্মুখে কথা বলবো। আমার পরেই মাওলানা সাখাওয়াত হোসেন ভুয়াপুরী উনি আলোচনা করবেন এবং এরপরেই আমাদের প্রধান মেহমান আলোচনা করবেন। যেহেতু আপনারা অনেকেই জানেন হয়তো আমাদের আজকে মাহফিলের প্রধান মেহমান উনি সময় নিয়ে আলোচনা করেন, সেই জন্য আমরা তো সুপরিচিত মানুষ, আমাদেরকে সকলেই চেনেন, সেহেতু আমরা বেশি একটা সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। কিন্তু একটা বিষয় চিন্তা করা দরকার যে আমরা মাহফিলের আয়োজন করেছি এলাকাবাসী এখানে সহযোগিতা করেছি, এই মাহফিলটা আমাদের সকলের, কথা বলেন ঠিক কিনা? এলাকাবাসী সকলের যদি হয় আমরা মেজবান এলাকাবাসী, আর আমাদের আজকে মাহফিলের প্রধান মেহমান উনি মেহমান, তো এই মেহমানকে সুন্দর একটা পরিবেশ করে দেওয়া এটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা অল্প সময় শুধুমাত্র মাহফিলের প্যান্ডেলটা একটু পরিবেশ করে দেওয়ার জন্যই আমরা বসেছি, অন্য কোনো উদ্দেশ্য আমার এখানে নাই। সেজন্য আমি আপনাদের সম্মুখে একদম সুপরিচিত সূরা নাসরের শেষ আয়াত তেলাওয়াত করেছি। আপনারা সকলের কাছেই সুপরিচিত এই সূরা থেকে আমি একদম শেষ আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের অনুকূলে ইনশাআল্লাহ অল্প সময় আপনাদেরকে কষ্ট দিব, অল্প সময় কথা বলবো। আমার আলোচনার বিষয়বস্তু হলো তওবা এবং ইস্তিগফার। বলেন কি বললাম ভাই? তওবা এবং ইস্তিগফার।
আলোচনাটা আমি করার চিন্তা করেছি, কারণ আমরা দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষ এই কথা বলতে পারবো যে আমি কোনোদিন কোনো গুনাহ করি নাই। কি বলেন, এইরকম মানুষ পাওয়া যাবে দুনিয়াতে? একমাত্র নবীরা ছিলেন মাসুম, নবীদের কোনো গুনাহ ছিল না। কিন্তু বাকি দুনিয়াতে যত মানুষ আমরা আছি বা ছিল, সকলেই শয়তানের ওয়াসওয়াসায় পড়েছে, গুনাহ করেছে, আমরাও গুনাহ করি। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য গুনাহ করার পরে তওবা এবং ইস্তিগফার দামি একটা জিনিস। সেই দামি জিনিসকে বোঝানোর লক্ষ্যেই আমি সূরা নাসরের শেষ আয়াতটা তেলাওয়াত করেছি, একটা হাদিসও তেলাওয়াত করেছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো এবং আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করো, প্রশংসা করো। আস্তাগফির, এবং তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার করো, ইস্তিগফার করো। কেন? পরের অংশে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু কানা তাওয়াবা। কেননা আল্লাহ তাআলা তওবাকারীদের তওবা কবুলকারী। সুবহানাল্লাহ বলি। সুতরাং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে, তওবা এবং ইস্তিগফার করতে। হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ। যারা তওবা করে তারা আল্লাহ তাআলার কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। যারা তওবা করে তারা আল্লাহ তাআলার কাছে প্রিয়। আমরা তো গুনাহ করি, আমাদের দ্বারা গুনাহ হয়ে যায় ভাই। কেউ এই কথা বলার সুযোগ নাই যে আমি গুনাহ করি না। কেউ এই কথা বলতে পারবো না যে আমার জিন্দেগিতে গুনাহ হয় নাই। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ গুনাহ করে, কিন্তু গুনাহ করে কি বসে থাকতে বলেছেন আল্লাহ? না। আল্লাহর পয়গম্বর গুনাহ করতে কি গুনাহ করে বসে থাকতে বলেছেন? না। আল্লাহর পয়গম্বরও তওবা করতে বলেছেন, আল্লাহ তাআলাও তওবা এবং ইস্তিগফার করতে বলেছেন। সেজন্য বায়াদস্ত বুজুর্গ সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে ইস্তিগফার করব, আল্লাহ তাআলার কাছে তওবা করব, রুনা জারি করব, কান্নাকাটি করব। পারবো না ইনশাআল্লাহ? আমরা তো ইস্তিগফার আর তওবা করি না, ইস্তিগফারের আমল করি না। অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেছেন, হযরত আবু হুরায়রা বলেন যে আল্লাহর পয়গম্বরকে আমি এই কথা বলতে শুনেছি, আল্লাহর কসম আমি প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করি, ইস্তিগফার করি। সুবহানাল্লাহ বলেন। 70 বারেরও বেশি ইস্তিগফার করেন। নবীর কি কোনো গুনাহ ছিল ভাই? বলেন, গুনাহ ছিল? যদি কেউ বলে নবীর গুনাহ ছিল, ঈমান থাকবে? ঈমান থাকবে না। যে নবী ছিলেন মাসুম, যে নবীর কোনো গুনাহ ছিল না, ওই নবী যদি 70 বারের বেশি প্রতিদিন ইস্তিগফার করে, তাহলে আমাদের কি করা উচিত? একটু চিন্তা করেন। এই জন্য ভাই, গুনাহ হয়ে গেলে ইস্তিগফার করব, ইস্তিগফারের আমল করব। শুধু তাই নয়, নামাজের পরে এবং বিভিন্ন সময় ইস্তিগফারের আমল করব। আর এই ইস্তিগফারের আমলটা আমি আপনাদেরকে অনুরোধ করব যে ইস্তিগফারের আমলটা সব সময় করার চেষ্টা করব। কেন করবেন? ফজিলত আছে। ইস্তিগফারের আমল শুধু গুনাহ করবেন তারপরেই না, সব সময় যদি আপনি বলেন তাও লাভবান হতে পারবেন। বিভিন্ন সময় আপনি সুযোগ পাইছেন ইস্তিগফারের আমল করা শুরু করছেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফারের আমল করার পরে যে কোনো বিষয় আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের আমল করে কোনো কিছু আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। স্পষ্ট একটা প্রমাণ আপনাদেরকে দেই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জামানায় হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে আমি একবার একটা এলাকায় মুসাফির হইলাম, একদম মুসাফিরের হালাতে ওই এলাকায় সফর করতেছি। সফর করতে করতে রাত্রি হয়ে গেছে, এশার নামাজের সময় হয়ে গেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি কি করলাম, একটা মসজিদ খুঁজতে শুরু করলাম। যেহেতু এশার নামাজের সময় হয়েছে, দেখি কোথায় গিয়ে মসজিদ পাওয়া যায়, সেখানে গিয়ে এশার নামাজ আমি জামাতের সাথে আদায় করতে পারি কিনা। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, অনেক সময় খোঁজাখুঁজি করার পর
একটা সুন্দর মসজিদ পেয়ে গেলাম। যে মসজিদের কাছে যাওয়ার পর দেখলাম মসজিদের ভিতরে শার নামাজের আজানের আওয়াজ আসতেছে মসজিদের ভিতর থেকে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি এত আনন্দিত হইলাম যে মসজিদের ভিতর থেকে শার নামাজের আজানের আওয়াজ, নিশ্চয়ই এই মসজিদের ভিতরে এশার নামাজের জামাত হবে, যেহেতু আজানের আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি আস্তে আস্তে করে মসজিদের সামনে চলে গেলাম। যাওয়ার পর আমি সুন্দর করে ওযু করলাম, ওযু করে মসজিদের মধ্যে প্রবেশ করলাম। মসজিদের মধ্যে প্রবেশ করার পর মসজিদের এক কোনায় বসে বসে আমি তাসবিহ তাহলিল করতেছিলাম, আমল করতেছিলাম, যেটা আমাদের অভ্যাসের পরিপন্থী, যেটা আমাদের অভ্যাসের পরিপন্থী। মনে হয় বোঝেন নাই কি বুঝাইছি। মসজিদের ভিতরে যাওয়ার পরে আজান হয়েছে, মসজিদে সবার আগে গেছেন, যাই নামাজ বিছায় নামাজের কাতারে বসে গেছেন। তখন আপনার কাজ কি হবে? আপনার তো কাজ হবে আপনি আমল করতে থাকবেন, জিকির আজকার করতে থাকবেন। যদি সুন্নত থাকে সুন্নত করবেন, সময় থাকলে আরো আমল, জিকির আজকারের আমল, তওবা ইস্তিগফারের আমল, বিভিন্ন আমল করতে থাকবেন। এটা ছিল উচিত। কিন্তু আমরা কি করি? উল্টা। ওই যে বলছি আমাদের অভ্যাসের পরিপন্থী। কি করি? উল্টা করি। কি করি? মসজিদের মধ্যে গেছি ঠিক, কিন্তু আর এক ভাইয়ের সাথে গল্প শুরু করি। অন্য ভাই যদি মসজিদের মধ্যে গিয়ে সুন্নত নামাজ আদায় করবে এই চিন্তা করতেছে। ও বায়োদস্ত বুজুর্গ, বাস্তব কথা বলতেছি, বর্তমান আমাদের মুসল্লিদের অবস্থা হলো এমন, আমরা ভালো ভালো ব্যক্তিরা এমন কাজ করি, মসজিদের মধ্যে গিয়া বিভিন্ন রকমের আলোচনা শুরু করে দেই, যার কারণে মুসল্লিরা সুন্নত করতে ব্যাঘাত ঘটে। কথা বলেন ঠিক কিনা? একদম বাস্তব কথা। মানুষদের চিন্তা করা উচিত। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, তুমি মসজিদের মধ্যে গেছো, নামাজের জন্য অপেক্ষা করতেছো। আল্লাহর পয়গম্বর বলেন, যতক্ষণ সময় তুমি মসজিদের মধ্যে বসে অপেক্ষা করেছো নামাজের সময় হওয়া পর্যন্ত, ওই সময়টুকু আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে নামাজের সওয়াব লেখা দিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নামাজের সওয়াব লিখবে বৈশা থেকে। অথচ এটা করতে আমরা রাজি না। গল্প করতে রাজি, ব্যবসা বাণিজ্যের গল্প করি, খেতে খামারে চাষাবাদ করি সেটার গল্প করি, বাড়ির পারিবারিক আলাপ মসজিদের মধ্যে গিয়ে করি, আমার ছেলের বউ কথা শোনে না সেটাও মসজিদের মধ্যে গিয়ে করি। কথা বলেন ঠিক কি? বোঝা উচিত রে ভাই। কেন বুঝি না? সামান্য বিষয়গুলো কেন বোঝার চেষ্টা করি না? আল্লাহ তো আমাকে ইবাদত করতে বলেছেন অল্প সময়, বেশি সময় না। এই সময়টুকু কেন আমি আপনি নষ্ট করি? কেন মসজিদের মধ্যে গিয়ে দুনিয়াবি কথা বলে গুনাহগার হই? মসজিদের দেয়ালের মধ্যে বর্তমান লেখা আছে দুনিয়াবি কথা বলা মসজিদের মধ্যে হারাম। এটা শুধু লেখাই আছে, লেখাই থাকবে, কিন্তু বাস্তবে আমলে পরিণত করা আমাদের সকলের দায়িত্ব ছিল। এই দায়িত্বটা পালন করতে আমরা সবাই ব্যর্থ হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, কথাগুলো আমি দিল থেকে আপনাদেরকে মহব্বত আর ভালোবেসে বলতেছি, অন্য কোনো কারণে নয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আপনি আমি এই কথাটা আমলে নেওয়ার চেষ্টা করি। আজকে যে আলোচনাগুলো হবে, এই আলোচনাগুলো সারাক্ষণ যে কথাগুলো হবে সবগুলা কথা আমলে নেওয়ার মতো হবে এরকম না, কিন্তু অনেক কথা আসবে যেগুলো আমল করার মতো। সেগুলো যদি এখান থেকে আমাদের আজকে মাহফিলের সভাপতি সাহেব উনি বলেছেন যে একটা মানুষও যদি এখানে আলোচনা শুনে উপকৃত হয় তাহলে এটার সবের ভাগিদার, অংশীদার আমরা হব। সেই উদ্দেশ্যে এত কষ্ট করেছি, এত পরিশ্রম করেছি, মাহফিলটার আয়োজন করেছি। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমলের কথাগুলো যেগুলো আসবে সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করব। সেই সুবাদে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এখন থেকে যাদের কান পর্যন্ত এই আওয়াজটা পৌঁছলো যে আমরা মসজিদে গিয়ে কথা বলবো না, আমরা মসজিদে গিয়ে জিকির আজকার এবং বিভিন্ন আমলে থাকার চেষ্টা করব, অন্যদের যেন আমলে ব্যাঘাত না ঘটে, আমি মসজিদে গিয়ে যেন আরো গুনাহগার না হই, ফজিলতের অধিকারী যেন হতে পারি, এই চেষ্টাটা সকলেই করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ পারবো না? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি মসজিদের এক কোনায় বসে গেলাম, আমাকে তো কেউ চেনে না, আমি তো মুসাফির। আমি যে ইমাম আহমদ ইবনে হাম্বল এটা কেউ চেনে না, এক কর্নারে বসে গেছি। হ্যাঁ, আমরা হইলে তো নিজের পরিচয়টা আগে দিতাম, আমাকে চেনেন কি, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনাদের মসজিদে আসছি, কি বলেন, বলতাম কি না? কিন্তু
যারা বড় মানুষ তারা নিজেদেরকে বড় বলে সব মানুষের সামনে প্রকাশ করতে চায় না, প্রকাশ করে না, বরং আল্লাহ তাআলা প্রকাশ করে দেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি একদম সাধারণ একজন মুসাফিরের মতো মসজিদের কর্নারে গিয়ে বসে গেছি। বসে আমি আমল করতেছি, জিকির আজকার করতেছি, বিভিন্ন আমলগুলো আমি বাস্তবায়ন করতেছি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কিছু সময় বসে থাকার পর দেখলাম নামাজের সময় হয়ে গেছে। মসজিদে ইমাম সাহেব এসে যায় নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি যে জায়গায় দাঁড়িয়েছি বসেছিলাম ওই জায়গায় সুন্দর করে নামাজের কাতারের মধ্যে দাঁড়ায় গেলাম, নামাজে শামিল হয়ে গেলাম। সুন্দর করে সার নামাজ জামাতের সাথে আদায় করার সৌভাগ্য আমার হইল। আমি রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ, মনে করেছিলাম মুসাফির, এমন একটা এলাকার মধ্যে আসি যে এলাকার মধ্যে বাড়িঘর তেমন নাই, নামাজটা কোথায় গিয়ে কিভাবে আদায় করব টেনশনে পড়ে গিয়েছিলাম। কিন্তু মালিক, তোমার হাজারো শুকরিয়া যে তুমি আমাকে সুন্দর মতো এশার নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ করে দিছো। আল্লাহু আকবার বলি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইশার ফরজ আদায় করার পর আমি সুন্নত এবং বিতরের নামাজ সুন্দর করে আদায় করলাম। আদায় করার পর আমার মাথার মধ্যে অন্য একটা চিন্তা ঢুইকা গেল। মসজিদের মধ্যে তো নামাজ আদায় করলাম, কিন্তু আমি তো একজন মুসাফির। আমি এই রাত্রিটা কোথায় অবস্থান করব, কার বাড়িতে অবস্থান করব, দেখি মসজিদে অবস্থান করা যায় কিনা। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি অনেক বড় টেনশন করতেছিলাম, চিন্তা করতেছিলাম, দেখি মুয়াজ্জিনকে বলে মসজিদে থাকা যায় কিনা। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কিছু সময় অবস্থান করার পর মুয়াজ্জিন সাহেব যখন আমাকে এসে ডাক দেয়া বলতেছে, ভাই মুসাফির, আমি তো দরজা বন্ধ করে দিব, আপনি বের হয়ে গেলে ভালো হয়। আমি বলতেছে যে আপনাকে যদি একটু কষ্ট করে আপনি যদি মসজিদের বাহিরে চলে যাইতেন, রাতের বেলায় মসজিদ দরজা লাগাই দেয় না, হ্যাঁ, তালা দিয়ে দেয় না। আল্লাহর বান্দা মুসাফিরকে বলতেছে, ভাই মুসাফির, আমি তো মুয়াজ্জিন, এই মসজিদের দরজাটা লাগাই দিব, যদি আপনি বের হয়ে যাইতেন বড় খুশি হইতাম। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তাকে কিভাবে বলবো বুঝতে পারতেছিলাম না যে ভাই আমি মুসাফির, আমার একটু থাকার ব্যবস্থা করে দেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি পেরেশানির সাথে মসজিদ থেকে মাথাটা নিচু করে বের হয়ে গেলাম। আমি মুয়াজ্জিনকে মসজিদের বাহিরে গিয়ে ডাক দিয়া বললাম, ভাই মুয়াজ্জিন রে, আমার কি একটু অবস্থান করার মতো, থাকার মতো কোনো জায়গার ব্যবস্থা করে দেওয়া যাবে কিনা? আমি একজন মুসাফির, অনেক দূর থেকে আসছি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল যখন এই কথা মুয়াজ্জিনকে বলেছেন, মুয়াজ্জিন ডাক দিয়ে বলতেছেন, আমার তো এখানে কোনো কর্তৃত্ব নাই, আমার তো কোনো মাতব্বরি এখানে চলবে না, এটা কমিটির বিষয়। আমি তো আপনাকে মসজিদে অবস্থান করতে দিতে পারতেছি না, এটা আমার পক্ষে সম্ভব না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই ভাই মুয়াজ্জিন যখন আমার সাথে এইভাবে কথা বলতেছে আর আমি মনে মনে আল্লাহকে ডাকতেছি, আল্লাহ, আপনি আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেন, আমি যেন সুন্দর মতো রাত্রিটা কাটায় যাইতে পারি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম। দোয়া করতে করতে হঠাৎ করে দেখি আমি মুয়াজ্জিনের সাথে কথা বলতেছি, দূর থেকে এক আল্লাহর বান্দা আমার কথোপকথন গুলো শুনছে যে আমি একজন মুসাফির। কথা বলতেছি তো মুয়াজ্জিনের সাথে, দূর থেকে একজন শুনছে যে উনি বলতেছে যে মুসাফির একটু থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ওই বেচারা আস্তে আস্তে করে আমার সামনে চলে আসলেন, মুয়াজ্জিনের সাথে আমি কথা শেষ করে দিলাম। আল্লাহর বান্দা আমাকে একটু দূরে ডেকে নিয়ে ডাক দিয়া বলতেছে, ভাই মুসাফির, আমি শুনলাম আপনি যেন মুয়াজ্জিনের সাথে কি কথা বলতেছিলেন, আপনার থাকার সমস্যা মনে হয়, আপনি দূর থেকে আসছেন, থাকার কোনো ব্যবস্থা নাই মনে হয়। আমার থাকার কোনো ব্যবস্থা নাই, আমি একজন দরিদ্র মানুষ, একদম গরিব মানুষ, আমার থাকার কোনো এত ভালো পরিবেশ নাই। সুন্দর
পরিবেশের মধ্যে যে আপনাকে অবস্থান করতে দিব এই সুযোগটা আমার নাই, কিন্তু আমার থাকার একটা ছোট্ট একটা জায়গা আছে, যেই জায়গায় আমি থাকি ওই জায়গার ভিতরে যদি আপনাকে থাকার ব্যবস্থা করে দেই তাহলে আপনি থাকবেন কিনা? আল্লাহু আকবার বলেন। কল্পনাও তো করে নাই। আল্লাহর বান্দা এসে বলতেছে যে আমার ছোট থাকার ব্যবস্থা আছে, যেখানে আমি অবস্থান করি ওই জায়গায় যদি আপনাকে থাকার জন্য ব্যবস্থা করে দেই, আপনি রাজি আছেন কিনা, আপনি যাবেন কিনা? আল্লাহর বান্দা মুসাফির বলতেছে যে অবশ্যই যদি আপনি ব্যবস্থা করে দেন, যে কোনো রকম একটা ব্যবস্থা হয়ে গেলে আমি সেখানে অবস্থান করতে পারবো, রাত্রি কাটাইতে পারবো। আল্লাহর বান্দা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা ওই যে দরিদ্র মানুষটা আমাকে মোহাব্বত কইরা ভালোবাসা, আল্লাহর বান্দা এত আদরের সাথে আমাকে তার বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন, আমি অত্যন্ত আনন্দিত হইলাম, অত্যন্ত খুশি হইলাম। আনন্দ আর খুশির সাথে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছিলাম। শুকরিয়া আদায় করতে করতে আল্লাহ তাআলার প্রশংসা বাস্তবায়ন করতে করতে আমি ওই পর্যন্ত ওই আল্লাহর বান্দার ঘর পর্যন্ত গিয়ে হাজির হয়ে গেলাম। ওই আল্লাহর বান্দার ঘরের কাছে গিয়ে হাজির হয়ে দেখি আল্লাহর বান্দা একজন রুটি বিক্রেতা। জোরে বলেন ভাই, কি বললাম? রুটি বিক্রেতা, রুটি বিক্রি করে, রুটি বানায় বিক্রি করে। যে ওটাও ওনার দোকান, এক পাশে দোকান আর এক পাশে উনি অবস্থান করে থাকে। আল্লাহর বান্দা ওই দোকানে রুটি, সারাদিন রুটি বানায় আর রুটি বিক্রি করে, এটাই তার ইনকাম সোর্সের ব্যবস্থা, ইনকামের ব্যবস্থা। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তার ঘর পর্যন্ত নিয়ে গিয়ে আমাকে ঘরের মধ্যে সুন্দর করে একটা বসার ব্যবস্থা করে দিলেন। দেওয়ার পরে আমাকে কানে কানে জিজ্ঞেস করতেছেন, ভাই মুসাফির, আপনি এখনো পর্যন্ত মনে হয় কোনো খাবার খান নাই, রাত্রি হয়ে গেছে অনেক, কিন্তু খাবারের মনে হয় কোনো ব্যবস্থা হয় নাই। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, না, আমি এখনো কোনো খাবারের ব্যবস্থা আমার হয় নাই, আমি এখনো খাই নাই রাতের খাবার। আল্লাহর বান্দা বলতেছেন, আমার ঘরের মধ্যে রুটির ব্যবস্থা আছে, আপনি যদি খাইতে চান তাহলে আমি খাওয়াইতে পারি। আল্লাহর বান্দা বলতেছেন, ঠিক আছে, আপনি যদি খানার ব্যবস্থা করেন আমি খাবো, কোনো সমস্যা নাই, আপনি অনেক ভালো মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, সুন্দর করে আমার জন্য ওই রুটি এবং যা খাবার ছিল তার ঘরে খাবারগুলো আইনা আমার সামনে হাজির করলো। আমি খাবারগুলো গ্রহণ করলাম। খাবারগুলো গ্রহণ করার পর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমাকে এক পাশে থাকার ব্যবস্থা করে দিল। আমি রাত্রে বেলায় যেখানে আমি ঘুমাবো, একটু বিশ্রাম করবো, এই ব্যবস্থাটা আমাকে করে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, রাত্রে বেলায় আমি বিশ্রাম করতেছি, আসলে বিশ্রাম করতেছি, আল্লাহ তাআলাকে ডাকতেছি, আল্লাহর নামে জিকির করতেছি, আমল করতেছি শুয়ে শুয়ে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, ঘরের ওই পাশ থেকে যেই পাশে ওই যে রুটি বিক্রেতা আছে, ওই আল্লাহর বান্দা শুধু ইস্তেগফারের আমল করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন না ভাই, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অনেক সময় খেয়াল করলাম যে আল্লাহর বান্দা শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এর আমল করে। রাত্রি পার হয়ে গেল, সকাল হয়ে গেল। আল্লাহর বান্দাকে আমি ডাক দিলাম, ডাক দিয়ে বললাম, ও আল্লাহর বান্দা, তুমি তো সারা রাত্রি ঘুমাও নাই, কিন্তু একটা আমলই করলা, শুধু ইস্তিগফারের আমল করলা, ইস্তিগফারের আমল করলা, কারণটা কি? এই ইস্তিগফার পরে তোমার কি লাভ হয়েছে, কি উপকার তুমি পাইছো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, ভাই মুসাফির, ইস্তিগফারের আমল করে আমি আল্লাহ তাআলার কাছে যা চাইছি আল্লাহ আমাকে সব কিছু দিয়া দিছে। আল্লাহর কাছে যা চাইছি সব আল্লাহ দিছে, কিন্তু একটা জিনিস পাই নাই ভাই, একটা জিনিস পাই নাই। বলতেছে যে একটা জিনিস পাই নাই, সেটা কি পাই নাই? আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, একটা জিনিস পাও নাই। কি পাও নাই? বলতেছে, আমার মনের মধ্যে বড় আশা। শেষ করে দিচ্ছি, হ্যাঁ, আমার মনের মধ্যে বড় আশা ছিল যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ আমি পাইতে চাই, যুগ শ্রেষ্ঠ ইমাম
বর্তমান সময়ের ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি এক নজর সরাসরি দেখতে পারতাম, এই আশা আমি আল্লাহ তাআলার কাছে করেছি, বারবার দোয়া করেছি, শুধু এই আমার আশাটাই বাস্তবায়ন হয় নাই, আর সব চাওয়া আল্লাহ পূরণ করেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে বলতেছে, তুমি যে আশাটা এখনো তোমার পূরণ হয় নাই, আল্লাহ তাআলা আজকে তোমার এই আশাটাও পূরণ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা কয়, এটা কি বলেন আপনি? কয়, হ্যাঁ আল্লাহ পূরণ করে দিছে। কয়, মানে কি? আল্লাহর বান্দা মুসাফির নিজে সুন্দর করে স্পষ্ট করে বুঝাই দিলেন, ভাই আমি ইমাম আহমদ ইবনে হাম্বল মুসাফিরের হালাতে তোমার ঘর পর্যন্ত আল্লাহ তাআলা আমাকেও তোমার ঘর পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহু আকবার বলে। এই জন্য ভাই শুধু ইস্তিগফারের পয়েন্টটুকুই এখন আলোচনা করার সুযোগ হয়নি। যে বলছি লম্বা টাইম নেওয়ার সুযোগ নাই, আর আমরা তো পরিচিত মানুষ, সুযোগ হয় যে কোনো সময় আপনাদের সম্মুখে আলোচনা করার, সেই জন্য লম্বা না, আমি এখনই শেষ করে দিচ্ছি। তবে আপনাদের কাছে অনুরোধ করব, ইস্তিগফারের আমল আজকে শুনলেন, এই আমলটা ইনশাআল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ সুযোগ দিলে তওবার উপরে অন্য সময় আলোচনা করা যাবে। আমি এই কথা বলেই আজকে মাহফিলকে আল্লাহ তাআলা সফলতার সাথে শেষ করার তৌফিক দান করুক। এই আশা এবং এই আশা এবং এই চাওয়া আল্লাহ তাআলার কাছে চেয়ে, আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।